সত্যি বলছেন, ভালো লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা সাবধান হও রে অলির বাজারের মানুষ, আমার ভাই বাবারা, যুবক বন্ধুরা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, সবাই হৃদয়ের জানালা করে শোনো, অ্যালার্ট হও, সচেতন হও। আল্লাহ বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কি দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত দিয়েছেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলেছেন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক সবচেয়ে ভয়ঙ্কর সাজা আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছি। জোরে জোরে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার কথাটা আমি 1 মিনিটের জন্য বাদ দিলাম, উদ্রু করে নিলাম। আপনারা যারা মুরব্বী বাবারা আছেন, বিশেষ করে ইয়াং ম্যান, অনেককে দেখেছি অত্যন্ত জেন্টেল, খুব মনোযোগ সহকারে আলোচনা শুনছে, দরুদ পড়ছে, জিকির করছে। ওই জেন্টলম্যানদেরকে বলছি, তোমরা আমাকে একটু ভাই বলো, এই যে জিকির করলাম, দরুদ পড়লাম, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি হয়েছে কিনা? এখন বেয়াদবি যারা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন, পরকালেও তারা অভিশপ্ত। আল্লাহ বলেছেন, ভয়ঙ্কর সাজা আমি তোমাদের জন্য বরাদ্দ রেখেছি। এখন কি আমার কি তাদেরকে ধমক দেওয়া উচিত হয়েছে নাকি অনুচিত? উচিত। আপনারা বলেন উচিত। তাদেরকে শাসন করার অধিকার আমার আছে না নাই? আছে। এখতিয়ার আছে না নাই? আছে। পৃথিবীর বুকে যখন আলেমরা শাসন বন্ধ করে দিবে রে, এই পৃথিবী হয়ে যাবে একটা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ। এখন দেখেন ধীরে ধীরে আলেমদের ইজ্জত চলে যাচ্ছে, আলেমদের কদর কমে যাচ্ছে। বর্তমানে যুব সমাজের দিকে, যুবতীদের দিকে তাকিয়ে দেখেন, ওরা এতটাই নোংরা, এতটাই উশৃঙ্খল, এদের মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিতে জড়িয়ে আছে ইহুদি কালচার। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers। আল্লাহ বলেছেন, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। যুবক, অলির বাজারের যুবক, তোমাদেরকে বলছি, বন্ধু আমাকে শত্রু মনে করো না। এই জন্য বলছি, ইহুদি খ্রিস্টানদের যে ধর্ম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা, তাদের যে ধর্ম, এটা হলো, এটাকে আমরা বলি সনাতন ধর্ম। আমরা আলেমের ভাষায়, আমি আমার ভাষায় বলি, এটা শয়তান ক্রিয়েট করেছে। এই ধর্ম সৃষ্টি করেছে কে? শয়তান। আর জোরে কে? শয়তান। তুমি দেখো, এই ধর্মের কোনো ভিত্তি নাই, এটার কোনো ফাউন্ডেশন নাই। তারপরে দেখবেন আমাদের দেশে কিন্তু ইহুদি নাই, হিন্দু আছে। কি আছে? হিন্দু আছে। আপনারা দেখবেন যখন হিন্দুরা পুজো করে, কি করে? পুজো করে। আর জোরে পুজো করে। তারা এমন খোদার পুজো করে, মাসি যদি এখান থেকে কিছু নিয়ে যায় তারা বলতে পারে না, ঠিক কিনা বলে? এমন খোদার পুজো করে, অত্যন্ত ধোঁকা, অত্যন্ত নোংরা। বন্দরে আমার, তারপরেও দেখবেন তারা কতটা শ্রদ্ধার সাথে পালন করে। ঠিক। আর আমাদের ধর্ম সম্পর্কে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। এটা আল্লাহর মনোনীত ধর্ম। এই মনোনীত ধর্মকে আপন করে নিতে পারলাম না, আমাদের মতো হতভাগা আর কে হতে পারে না, সে কোনোদিনও মুসলমান হতে পারে না। একটা মানুষ মসজিদের বাইরে অন্যায় করবে, স্বাভাবিক মেনে নিলাম, কিন্তু মসজিদে আসার পরে যে বেয়াদবি করে, সে কি মুসলমান? না, হতে পারে। যারা বিবেকবান, ওয়াজ হচ্ছে বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। লেকচার সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আজকের ওয়াজ যারা সূক্ষ্ম বিবেকের অধিকারী, আল্লাহ যাদেরকে বিবেক নামক নূর দিয়েছেন, তাদের জন্য এটা হলো শিক্ষা। আর যাদের সে বিবেক নাই, তাদের কিন্তু কোনো কিছুই নাই। আমি আমার আলোচনার দিকে একটু ঢুকতে চাই, যাবেন নি আমার সঙ্গে? ইনশাআল্লাহ। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনারা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না, ডোন্ট ডিস্টার্ব মি। আমি ধারাবাহিকভাবে আলোচনা শোনাবো, আপনারা শুধু অ্যাটেনটিভলি মন দিয়ে আমার কথাগুলো শুনবেন, দেখবেন হৃদয়ের রাজ্যে প্রশান্তি চলে আসবে। ঠিক কয় না বেটা, হ্যাং হয়ে গেছে।
একটা মজার ওয়াজ করতাম নি। আল্লাহ যখন আল্লাহর হাবিবকে তো আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে, তা আল্লাহর আরশে যখন গেল, আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করে, তারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? তা আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ গো, আপনিই তো ভালো জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার বন্ধু কি কয়, আমি বলে ভালো জানি, আমার বন্ধু বলে জানে না। সিহাসিত্তার অন্যতম গ্রন্থ বন্ধু বুখারীতে এসেছে হাদিস খানা। আল্লাহর তো একা একা ভালো লাগে না, বিদায় তো হাবিব রে বানাইছে। কয় আমি জানবো, আমার হাবিব জানবেন, আমি বুঝবো, আমার হাবিব বুঝবেন, এটা তো হতে পারে না। আল্লাহ তার হাবিবকে সব কিছুর চাইতে ব্যতিক্রম করেছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলতেছেন, হাবিব, আমি আপনাকে যত সুন্দর করে বানাইছি, আমি সৃষ্টির মধ্যে আর কোনো কিছু এত সুন্দর করিনি। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত হয়ে দামি না কম দামি? দামি। মুমিনরা এত বেশি দামি রে, মুমিনরা এত বেশি খুশি। সুন্নি জামাত কেন বারবার নবী নবী করে? জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবী বললেন, কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। ফয়সালা হইছে কিনা জান্নাতে? কথা বলেন, হইছে কিনা? বন্ধুরে আমার, এবার আল্লাহ কয়, হাবিব, আমি জানি আমার হাবিব বন্ধু নাকি জানে না। বন্ধু দেখেন কত প্রেম আল্লাহর হাবিবের সঙ্গে রে, আল্লাহ নিজে লাগাইলো। হাদিস শরীফের মধ্যে যে, ভাই তুমি মাইন্ড করো না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধ মুবারকের মধ্যখানে আল্লাহর কুদরতি হাত রাখলেন। সুবহানাল্লাহ। সাক্ষী দিতেছেন আমার নবী, হাদিস শরীফ প্রমাণ করে। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধের দুই স্কন্ধের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত রাখলেন। আমার নবী বলতেছেন, আমার বুক পর্যন্ত সেই প্রশান্তি চলে আসলো। পৃথিবীর শুরু থেকে, আল্লাহর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, আওয়াল থেকে আখের পর্যন্ত যা আছে রে, আমি নবী সব খবর পেয়ে গেছি, সব দেখেছি। যেমনি ভাবে হাতের তালু স্পষ্ট দেখা যায়, তেমনি ভাবে বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। আপনারা আমার দিকে একটু তাকান, নবীজি কি বলতেছেন? বেয়াদব যারা, তাদের বেয়াদবি যারা করতে চায় তাদের জন্য শিক্ষা, অ্যাঙ্কার করে নয়, তাদেরকে ছোট করে নয়, তাদেরকে বন্ধু বকা দিয়ে নয়। আমি শুধু বুঝাইতে চাই, নবীকে ভালোবাসার মানেটা কি? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার নবী বলেছেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে। সব সময় হুজুর ডান দিকে একটি থাকে, বাম দিক সব সময় উইক থাকে। ইউ আর ভেরি উইক, ইউ আর ভেরি স্ট্রং। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আলহামদুলিল্লাহ বলেন। হুজুরে মজার ওয়াজ করে ফেলছে। আপনারা কি সুবহানাল্লাহ বলতে পারেন না? আর হুজুরে বাপ রে বাপ, গেট আপ নিয়ে কবরে যাবেন, যাইতে যাইতে অটো হয়ে যাবে। ও শাটা কি সিমির বিচিও তো মুখ দিয়ে বের হবে না। হুজুর এরারে প্রশ্ন করলে কি কইব জানেন নি? জন কইব মান রাব্বুকা, কইতাম নি বাকিটা? কইব মান রাব্বুকা, কইব মোবাইল। কি আমার দিনুকা, কইব ফেসবুক। এরপর একটা কি না, ইউটিউব। তোমরা হাসছো না, হাসছো না, আমি কি বলছি তোমরা বুঝতে পারছো? সিমির বিচিও তোমাদের মুখ দিয়ে বের হবে না। তোমাদের যে কন্ডিশন, সারাক্ষণ তো মোবাইলের মধ্যে ঢুকে থাকো। কই ভূমিকম্প যখন ঝাঁকাঝাঁকি শুরু করছে তখন মোবাইল কোথায় ছিল? হ্যাঁ সাই তো কইছেন হুজুর, ওয়াইফাই টু ওয়াইফাই মোবাইল টোবাইল সব। আমি তো বাসায় ঘুমে বিল্ডিং এর ঝাঁকাঝাঁকি দেখে আমার ঘুম ভাঙছে। আগের দিন অনেক রাত্রিতে মাহফিল দেখে আসছি, আমার ফ্যামিলির সব দ্বিতীয় তলায়, আর আমার উপরে নিচে সব দেখি রাস্তায়। আমি কই আল্লাহ রে, আমার কিন্তু বুদ্ধি বের হয়ে গেছে। আমি কই আল্লাহ রে, যেই মোবাইল, যেই ফেসবুক, যেই ইউটিউবের মধ্যে সারাক্ষণ ঢুকে দেখা যায় সব তুইয়া বাইরে, তার মানে জানি তোমরা থাকো সেটা পুরাটাই ধোঁকা। ঠিক। আর যেই ভয় করে বের হয়েছে এটাই রাইট, কারণ জীবনের মায়াই তো বের হয়েছে। আর এই মোবাইলের মধ্যে ঢুকে কিন্তু সম্মানে জীবনকে অসম্মানে পরিণত করেছে। কত সুন্দর একটা অপশন দিয়ে দিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল
জান্নাত। রাসূল বলতেছে, রাসূলকে, রাসূলের কথাকে ঠিক না ঠিক? এমনি যদিও ঠিক না বলে, কিন্তু অসাদাকা রাসূলুন নবিয়ুল হাবিবুল কারীম, এটা কিন্তু ঠিকই কয়। কয় না? তার মানি তো বুঝে না, হেমনে কয় না, এমনি কয় হ্যাঁ। ওই যে বুঝে না, যে হুজুর কি বলে। বন্ধু আমার দিকে তাকাও, তোমরা হৃদয় করে শোনো। আমি তোমাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। আমার একটা ধর্ম হলো, যদি পারি আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু কখনোই তোমাকে আমি ঘৃণা করব না। কারণ ভালোবাসাই পারে মানুষকে সুখের স্বর্গে নিয়ে যেতে, আর ঘৃণা শুধু মানুষকে নরকের দিকে নিয়ে যায়। তুমি যদি পারো কাউকে ভালোবাসবা, কিন্তু কাউকে অহংকার করো না। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুধু অহংকার নয়, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আমার নবী বলে দিয়েছেন, যদি ধর্মীয় ক্ষেত্রে হয়, নবীকে কেউ বাঁকা দেয়, নবীর ইজ্জতের চাদর ধরে দিয়ে টান দেয়, নবীর শানে কেউ আঘাত করে, সাপোর্টের দ্বারা, চিন্তার দ্বারা, বক্তব্যের দ্বারা, বন্ধু কেউ যদি নবীকে বাঁকা দেয়, আমার নবী বলেছেন, তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। ওমান সাব্বা আসহাবি ফাদরিবুহু, সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দেবে, আমার নবী অর্ডার করেছেন তাদেরকে বাইন্দা পিটাও। এখন নবী কি ছোট ছোট করে কথা বলে অনেক মজা পায়, কিন্তু জিকিরের সময় হাসি, বিবেক কতটা পছন্দ রয়েছে খেয়াল করছেন? আমি আমার বন্ধু আপনাদেরকে বুঝাইতে চাই, মন দিয়ে শুনবেন। আমার নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার নবী বলেছেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা। যারা অস্বীকারী তারা নয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যুবকরা বলো নাউজুবিল্লাহ। আরো জোরে। আপনারা না এই সাইড, না এই সাইড, এই কর্নার। নাউজুবিল্লাহ বলো জোরে, আরো জোরে। আরে তোরা তো গজব থেকে বাঁচাইতাম চাইতেছি, নাউজুবিল্লাহ কই? তোরা তো একেবারে বোকা। নাউজুবিল্লাহর মানি তো বুঝে নাই, লেগে নাউজুবিল্লাহ কয় না, মনে করে আরে বড় ধরনের একটা ভয়ঙ্কর শব্দ। আসলে যে বাঁচার শব্দ, এটা তো জানে না। আমার নবী বলেছেন, যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। কিলা ওমান আবা। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কারা গো? আমার রাসূল বললেন, ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুগত করে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। যে রাসূলের অনুগত করে না সে অস্বীকারী। শুরুটা কি সুন্দর দেখছেন নি? নবীজি বলেছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, যারা অস্বীকার করে তারা নয়। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কারা অস্বীকারী? রাসূল বললেন, ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ। যারা আমার অনুগত, যে আমার অনুগত করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে নবীকে অনুগত করলো না সেই তো অস্বীকারী। জোরে জোরে বলেন না, কি বলবেন? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলা লাগবে না? যারা নবীকে অস্বীকারী, আমার দিকে তাকান, এখানে আমার চাইতে আমার শিক্ষক তুল্য উনি অনেক সিনিয়র আলেম। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা অস্বীকারী, নবীর অনুগত করে না, এরা যত বড় মুফতি হোক, এদের পিছনে নামাজ পড়লে লাভ তো হবে না। কারণ যার নবীর প্রতি প্রেম নাই সে কখনোই মুমিন হতে পারে না। আমার নবীর প্রেমই হলো ঈমান। যার ঈমান নাই তার কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। রাসূল একটা সঠিক সমাধান দিয়েছে। আমার দিকে তাকান বন্ধু, আমি কিন্তু বৈষম্য তৈরি করছি না, নবীজির বয়ান আমি শোনাচ্ছি আপনাদেরকে। কথাগুলো নবীজির জবানটা আমার বন্ধু। আমার রাসূল কি বলেছেন, ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। যারা নবীকে অনুগত করে না, নবীকে অসম্মান করে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয়, নবীকে আমার মতো বলে, নবীর ইজ্জতে আঘাত করে, নবীকে বন্ধু মাটি বলে, সাধারণ বলে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয়। ও বন্ধু, এদের সঠিক শিক্ষা নেই, সঠিক বিবেচনা নেই, সঠিক গবেষণা নেই, সঠিক কিতাবের সাথে তাদের সম্পর্ক নেই, সঠিক উস্তাদের সাথেও তার থাকার কোনো সুযোগ
নাই। আমার নবী বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কথা কি বুঝতে পারছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে সাবধান করতেছে, আপনাদের ঈমান বাঁচানোর জন্য বলছি। আজকে আমাদের ঈমান ঠিক নাই, বিদায় আমাদের আমলও ঠিক নাই। আমাদের ঈমান যদি মজবুত হতো তাহলে আমাদের আমল কোনোভাবেই বন্ধু ধ্বংস হতো না। আল্লাহ বলতেছে, ঈমানদারগণ, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো না, কারণ তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে যে এভাবে কথা বলো। আমি যোগ্য থাকলে দেখেন, বুঝিনি। দেখেন আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটাও তো একটা প্রেম, ভালোবাসা। আরো জোরে। এই জন্য আমি একটা গজল লিখছিলাম, ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে, ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে। গাইব? হ্যাঁ, সবার পছন্দ? ও মা, না গজলে গাইতাম না, গজলে গাইতাম না। চুপ। তোমরা সুবহানাল্লাহর বেলায় আল্লাহরে সুবহানাল্লাহ কইতে কইলে কও না, আলহামদুলিল্লাহ কইতে কও না। তোমরা গজল কম আমি গলা ফাড়াইয়া ইউটিউবে নিয়ে সারবা, ইনকাম করবা, এটা তো হইতে পারে না। তোমাদের সব ঠিক থাকবে তাহলে আমিও সব ঠিক রাখবো। কি ভুল কইছি? হ্যাঁ, গজলের শুন বাদ, ওয়াজটাকে কইলো আরেকটু। বন্ধুরে আবার আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলল, তোমরা একজন আরেকজনকে যেইভাবে সম্বোধন করে ডাকো, যেইভাবে কথা বলো, তোমরা আমার হাবিবের ক্ষেত্রে এমনি ভাবে কথা বলিও না, কারণ যদি বলো তোমাদের মনের অজান্তে পাহাড় সমান আমল বিনষ্ট হয়ে যাবে। এটা কি সতর্কতার সিগন্যাল কিনা? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনারা দেখেছেন ফিলিস্তিন এবং ইসরায়েলে যখন যুদ্ধ হয়েছে, যখন বন্ধু বোমা হামলা হয়, তারই আগে সিগন্যাল আসে, ঠিক না ঠিক? আসে কি আসে না? আমরা এতটাই অধম, আমরা এতটাই বোকারে, আমরা এতটাই গর্দ, বারবার বন্ধু আলেমদের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষগুলোকে সিগন্যাল দেওয়াচ্ছে, তারপরেও মানুষগুলো বন্ধু সিগন্যাল শুনছে না, ওভারটেক করতেছে। তাদের জন্য অপেক্ষায় আছে বন্ধু জাহান্নাম। আরো জোরে বলুন। আল্লাহকে কষ্ট দিয়ে বলে, কেন বললেন হুজুর? আল্লাহর হাবিবকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। কি কারণ? লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। মুসলমান, তোমরা সাবধান হও। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা সাবধানে কথা বলবা। এই জন্য সাবধানে কথা বলবা, আমি খোদা একা। কুল হু আল্লাহু আহাদ, আছে না নাই? লাস্টেরটা কি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষে কি কেউ আছে? ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন একা একা ভালো লাগে না, এই জন্য আল্লাহর হাবিবকে বানাইলেন, ঠিক কিনা বলেন? আর আল্লাহর হাবিবকে বানাইয়া আল্লাহর হাবিব থেকে এই গোটা কুল কায়নাত সৃষ্টি করলেন। এই জন্য বন্ধু ইংলিশে একটা সেন্টেন্স আছে, উই হ্যাভ নট সিন আল্লাহ ইয়েট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। Allah, the first pillar, is the Lord of all, Rabbul Alamin. Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. ভালো লাগে না? আরে কি কম, আপনাদের ভালো লাগে না? আমেরিকা লন্ডনে যারা বসে থাকে তাদের কাছে মধুর চেয়ে মিষ্টি। ওরা বারবার বলে, হুজুর ইংলিশ স্পিকিং বেশি বেশি করবেন, কারণ আমাদের বাচ্চারা বেশি ইংলিশ বোঝে।
গত কয়দিন আগের এক গল্প শুনে লন্ডন থেকে ভদ্রলোক ফোন করছে, ফোন করে বলতেছে ওই যে কোরআন শরীফের 29 পারা সূরা কলামে যে আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে গালি দিয়েছে, উতুল্লিং বাদা যালিকা জানিন, তো আমি যে বলছি উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড, ওই বাচ্চা বলতেছে ও মাই গড, মানে বাচ্চা মানে পাগল হয়ে গেছে যে ওই মানে ওই স্কলার তো মানে অনেক বড় বকা দিতে জানে। কি দিতে জানে? খুব বাস্টার্ড তো সহজ ভাষা নয়, সহজ বকা নয়, সবচেয়ে বড় বকা। তখন ওই বাচ্চার অভিভাবক তাকে বুঝিয়েছে আমাদের যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যখন গোস্তাকি করেছে, বেয়াদবি করেছে, তখন এই বকাটা আল্লাহ দিয়েছে। আর এই বকাটা জনগণের সামনে, পিপলদের সামনে ওই স্কলার কি করেছে এটা তুলে ধরেছে, তখন বাচ্চা বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? লন্ডনের মতো জায়গায় বাচ্চাকে নবীর প্রেম শিখায়, আর আপনি আমি বাংলাদেশের মতো জায়গায় মধ্যবিত্ত মানুষের হারি বেশি, দরিদ্রতা শেষই নাই। দরিদ্রতা আরো গ্রাস করবে, যত নবী থেকে দূরে যাবেন গজব তত বেশি আপনার কাছেই আসবে। যত নবীকে বুকে জড়িয়ে নেবেন গজব তত দূরে সরে যাবে, আপনার দুনিয়াকে রাত আলোই আলোই ভরে যাবে। কথা কি বুঝে আসছে? আমি জিকিরের ছন্দে ছন্দে বলেছিলাম নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। এটা বলাতে কিন্তু অনেকের মুখে একটু মিষ্টি হাসি এসেছিল। তোমরা তো বুঝো না আমি কেন বলছি। আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে নক্তা নাই। নবীজির নাম কোনো নক্তা নাই। এখানে কি নামের সাথে নাম মিশছে কিনা? সুবহানাল্লাহ বলেন। তা আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা ধন্য কিনা? কি দুঃসাহস! বলে কি আল্লাহর সাথে নবীর নাম রাখা যাবে না? কি আল্লাহ কয় হাবিব আমি যেখানে আপনিও সেখানে, আমার আশা আরসি আপনার আছি কোর্স, আমার আরশ আপনার কোর্সি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি নিজে থাকার জন্য আরশ বানাইছে? আরে না, আল্লাহ কোথাও থাকে না, আল্লাহ স্থান থেকে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, আল্লাহর নিদর্শন যেটাকে আমরা, যে যদিও আমার শব্দটা ওই শব্দটার সাথে যায় না, আল্লাহর হাবিবকে নিজে দাওয়াত দিয়েছেন আল্লাহর অডিটোরিয়ামে নেওয়ার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই অডিটোরিয়ামটা হলো আল্লাহর আরশ। আল্লাহু আকবার। আল্লাহ কয় হাবিব এটা আমি বানাইছি আপনার জন্য, আপনি অনেক পথ পাড়ি দিয়ে আসবেন, এখানে বিশ্রাম করবেন, আপনারা আমার প্রেমের আলাপ হবে। আলাপ কি শুধু যেমন তেমন আলাপ করছেন? সব ফায়সালা নিয়ে নবী আসছে। সেই কয় আল্লাহর সাথে নবীর নাম রাখা, এটা কি আমরা যুক্ত করছি? পৃথিবীর কোন আলেম কোন বিশ্বাস যুক্ত করছে? There is no good but Allah. La ilaha illallah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. এটা আমার আপনার কথা নয়, আল্লাহই তো যুক্ত করে দিয়েছে। আপনি ফরজ থেকে সুন্নাত জুদা করেন তো দেখি। আরেক পাগলা কই হইতো না নামাজ, কিচ্ছু কিন্তু বুঝে নাই, ডাইরেক্ট কইছে, আসলেই তো হেসা কইছে। কি কি কিছু বলবা? হ্যাঁ, তো তোমার মন খারাপ কি লেগে? এত তো হাসে না যে হার্ট অ্যাটাক করে মরবো, তো মন খারাপ। লাঠি লও, আমি আল্লাহর দুনিয়া, এটা তো আমার বাড়ি ধরতে গেলে আল্লাহর দুনিয়া কোন জায়গা ভয় পাই না। আজ যে মরমু কালকেও মরমু, সাইজ করে মরে যাবো, শেষ। পৃথিবী মনে রাখবে, ইতিহাস লেখা থাকবে। দেখো নাই ঢাকা গাজীপুরে কেমনে ধরছে শকুনরা? আমি ছিলাম অনলি ওয়ান, একজন লোক, পুরো গাজীপুরের সকল নবীর দুশমনের এক হয়ে গেছে। যখন বক্তব্য শুরু করছে, বিশ্বাস করেন মহিলারা এদিক থেকে জুতা নিয়ে, লাঠি নিয়ে, পিছা নিয়ে, পুরুষরা তো প্যান্ডেল থেকে বুড়ারা। আমি এই মুরব্বীদের কথা কোনোদিন ভুলবো না, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করে দিচ্ছি। কি কয় জানো? নবীর দুশমনদের আল্লাহ নিজে কইছে জারজ। ওমা আমি নি কইছি, তারা আর দিকে চোখ কালা করি সাইকেল কি বেগুন আর দিকে চোখ কালা করি সাইকেল। কোরআন শরীফ আর সামনে আছে,
কোরআন শরীফের 29 পারা। আপনার পছন্দের মৌলবীর কালকে যে কবেন, কুমিল্লার একজন বক্তা আছে গাজী সুলাইমান আল কাদরি, তিনি বলেছেন কোরআন শরীফের 29 পারা কোট করে বলছি, সূরা কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর গুড ক্যারেক্টার। আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। আর ওই ওয়ালিদ বিন মুগিরা কি বলল? আল্লাহ এজন্য বলছে ওয়ালিদ বিন মুগিরাকে 10 টাকা দিয়েছে। কয়টা? 10 নাম্বারটা হলো বাস্টার্ড, জারজ। এবার বুঝছেন নি নবীর মর্যাদা কত? আপনাদেরকে আরেকটা তথ্য দিই, তাব্বাত ইয়াদা সূরা পড়েন না? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সূরা লাহাব, সূরা লাহাবের শানে নজুল, তার মানে ব্যাকগ্রাউন্ড ইংলিশে যেটাকে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ। আপনি ব্যাকগ্রাউন্ডে ঢুকে দেখেন আবু লাহাব নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আবু লাহাব 2 হাতে বড় পাথর তুলে নিল আমার নবীকে ধ্বংস করার জন্য। 2 হাতে পাথর উঠাইতে দেরি, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে আবু লাহাব, তোর তো বদকিসমত, আমি তোর সব কিছু অভিশপ্ত করে দিলাম লাহাবের মাধ্যমে। আরে আলহামদুলিল্লাহ কোন? কারণ ফায়সালা নবীর পক্ষে আইছে। ফায়সালা কার পক্ষে আইছে? আপনার আমার রাসূলের পক্ষে আইছে না? এই জায়গায় নাউজুবিল্লাহ কইতাম না আর কি, আলহামদুলিল্লাহই কম। খুশি হইছি না? নবীর দুশমনরা আল্লাহ পানিশমেন্ট দিছে। সুবহানাল্লাহ কোন না? আর জোরে, আর একটু মহব্বতে। আমার বাসাটা বেশি দূরে নেই, চকবাজার, আলী মাদ্রাসার সাথেই। বন্ধু, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলার ইচ্ছা আমার নাই। কার পক্ষে যাবে, কার এগেইনস্টে যাবে দেখার সুযোগ নাই। কারণ বেঈমান, কাফের, মুশরিক অনন্তকাল থাকবে জাহান্নামে। ক্লাসিফাই হবে শুধু মুসলমানের। কি ডিসটেন্স, বৈষম্য তৈরি হবে শুধু মুসলমানের। 73 দলের মধ্যে 72টাই যাবে জাহান্নামে, আর একটা দল মাত্র যাবে জান্নাতে। সেই দলের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, ওই দলের জন্যই জান্নাত বরাদ্দ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনারা আমার দিকে তাকান। কোরআনের আয়াতগুলো তো পাইছেন, হাদিস শরীফও পাইছেন। যে নবীর অনুগত্য করলো না সেই অস্বীকারী বলছে কে? আমার নবীজি। কে বলেছে? আরো জোরে বলেন, কে বলেছে? নবীজির কথা সত্য না মিথ্যা? আরো জোরে। তুমি দাঁড়াইছো কেন? বসো। আমি আবার আপনাদের কি বুখারী শরীফ থেকে কিছু হাদিস শরীফ শোনাবো। কোন জায়গা থেকে? বুখারী শরীফ থেকে বন্ধু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার নবী ডেকে ডেকে বললেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? কেন গো কাব ইবনে আশরাফকে কেন হত্যা করতে হবে? কারণ সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। জোরে জোরে আবার বলেন নাউজুবিল্লাহ। এটা বলতেছেন কে? আপনারা আমার প্রাণের নবী ডেকে ডেকে বলতেছেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাব ইবনে আশরাফকে হত্যা করতে হবে। আমার নবী বললেন, হ্যাঁ তাকে হত্যা করতে হবে। কেন গো নবী তাকে হত্যা করতে হবে? এবার আমার নবী জানিয়ে দিলেন তাকে হত্যা করতে হবে এই কারণে, কারণ সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফ হত্যা করে আমার নবীর কাছে খবরটা জানিয়ে দিলেন। আরে পলির বাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কথা দিবাড়া। আমি কুমিল্লার দেখে নি, অন্ত দেখলাম দূরে আইলে দেখতে জান দিয়ে লাগে, এর লাগে কাছে প্রোগ্রামে যাই না, লাল গোলাপ শুভেচ্ছা দিতে চায় না। অপশন বলে আছে। এইবার কয়বার তাকবীর দিছে কমছে, একবার কইছিনি লাল গোলাপ শুভেচ্ছা। ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। আপনাদের বডি থেকে ক্লান্তি দূর করার জন্য একটু হাসার জন্য কথাটা বলছি, অন্য কিছু না। হাসছেননি সবাই? কে কে হাসছেন হাত তোলেন তো। নারে
তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলির বাজারের পক্ষ থেকে হযরত মাওলানা কাজী সুলাইমান আল কাদরী সাহেব মাহফিল কমিটির পক্ষ থেকে। এবার আরেকটা কইতে বলি, কইতা কইতে খুঁজলে যদি খোদা পাওয়া যায়, ফুল তো নাথিং জিনিস, ঠিক নেই? আরো জোরে কোন দেন না, সবাই কেমনে হাসতাছে, তাদের হৃদয়ে ভালোবাসা উদয় হয়েছে, ঠিক না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, বলেন আমারে, আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, রে মদিনারে সোনার গড়ে, মদিনারে সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে করুন না মারহাবা, আর জোরে। ভাল লাগছে? প্রেমের হৃদয়ে প্রেমের কি হয়েছে? উদ্রেক হয়েছে। মারহাবা বলেন না। বন্ধুরে আমার, নবীর সাথে দুশমনি করেছে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতে দেরি রে, কাব ইবনে আশরাফকে মুহাম্মদ ইবনে মাসলামা হত্যা করে আমার নবীর কাছে খবরটা জানিয়ে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, এই হাদিস খানাও এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার নবী ডেকে ডেকে বললেন, আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার মতো কে আছো? ও বন্ধু, আবু রাফে নামক ইহুদি বসবাস করত কোথায়? ওই হিজাজ ভূমিতে ছিল তার দুর্গ। আব্দুল্লাহ ইবনে আতিককে দলের লিডার সেনাপতি বানিয়ে আরো সঙ্গী দিয়ে তিনি পাঠিয়ে দিলেন আমার নবী আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার জন্য। কারণ কি? সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে, যারা কষ্ট দিয়েছে তাকে সে সমর্থন দিয়েছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার বন্ধু আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে 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 হাঁটি হাঁটি পা পা করে বন্ধু হিজাজ ভূমিতে চলে গেল। হাদিস শরীফ প্রমাণ করে হিজাজ ভূমির মধ্যে কদমটা দেওয়ার পরে এবার তিনি চাইয়া দেখলেন, ও বন্ধু, সূর্য তার আপন গন্তব্যে চলে যাচ্ছে, সূর্য আপন গন্তব্যের দিকে চলে যাচ্ছে, অন্ধকার ডানা মেলে দিচ্ছে, পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। এখন তিনি চিন্তায় পড়ে গেলেন বন্ধু। খোঁজ করতে 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 বন্ধু আবু রাফে নামক ইহুদির ঘর পর্যন্ত পৌঁছে গেল। অন্ধকার, অন্যান্য মানুষের মাঝে তিনি শয়ন কক্ষে শুয়ে আছেন বন্ধু। তার মানে অন্য মানুষ বলতে তার আপন পরিবার পরিজন সন্তানদের মাঝে শুয়ে আছেন। এবার আব্দুল্লাহ ইবনে আতিক তার সঙ্গীদেরকে একটি স্পটে তিনি বললেন, তোমরা ওয়াইট করো, এখানে অবস্থান করো, আমি সেই সমস্যার সমাধান অবসান ঘটাবো আজকে। এবার তিনি চলে গেলেন, ডাক দিয়ে বললেন, আবু রাফে। এই কথা বলতে দেরি এবার আবু রাফে নামক ইহুদি বললেন, কে রে আমাকে ডাক দিল? আব্দুল্লাহ ইবনে আতিকের উদ্দেশ্য ছিল তাকে নিশ্চিতভাবে চিনা। বন্ধু যখন সে আওয়াজ দিল, ও বন্ধু আব্দুল্লাহ ইবনে আতিক যখন চিনতে পারলেন তাই আবু রাফে নামক ইহুদি, যিনি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে, অন্যরা যখন কষ্ট দিত তাদেরকেও সমর্থন দিত, তখন তিনি উন্মুক্ত তরবারি দিয়ে তাকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে খবর আমার নবীর কাছে জানিয়ে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার নবী জানিয়ে দিয়েছেন অত্যন্ত ভয়ঙ্কর একটা খবর। আমার দিকে তাকান বন্ধু। নবীর সাথে বেয়াদবি আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ডের জন্য সহ্য করে না।
এবার বন্ধু একজন খ্রিস্টান, ওর আগেরটা ছিল কি ইহুদি, এবার একটা কি খ্রিস্টান। সেই খ্রিস্টান থেকে মুসলমান ধর্ম গ্রহণ করলো, মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে হাদিস শরীফের মধ্যে সে সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করলো। তেলাওয়াত করতে 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 আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিল। আমার নবীর ওহী লেখার দায়িত্ব সে পেয়ে গেল। বন্ধু নবীজির ওহী লিখতে 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 হঠাৎ করে একদিন সে তার ধর্মে ফিরে গেল, আমার খ্রিস্ট ধর্মে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার একটু লক্ষ্য করে গুরুত্ব দিয়ে শুনবেন, যখন তিনি তার ধর্মে আবার ফিরে গেল রে, যাওয়ার পরে এবার মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন এটা কি বেয়াদবি কিনা, গোস্তাকি কিনা, নবীর শানে আঘাত কিনা? বন্ধুরে আবার ওই যে বললাম ছোট্ট একটা আঘাত আল্লাহ সহ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন, যেটা সবার চাইতে আকাশচুম্বী, তার দলিল হলো ওয়ারাফা'না লাকা যিকরাক। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এ ওলির বাজারের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার যুবক বন্ধুরা, মা বোনেরা, ঘরে ঘরে ছোট্ট ছোট্ট চটি বই নিয়ে যায় আমার নবীকে অসম্মান করার মতো বই। কথা বলেন না কেন? বড় বড় শায়েকের বিবিদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে, কিন্তু শায়েক লগে নাই। এরা কতটা বুদ্ধিমান! শায়েকের সঙ্গী যদি না থাকে রে, শায়েক যদি লগে না থাকে, ওই বিবি অন্যত্রে যাওয়া টোটালি হারাম। তিনটা পুরুষ ছাড়া নারী একা বের হতে পারবে না, একা একা বন্ধু ভ্রমণ করতে পারবে না, কারণ নারীরা ঘরের বাইরে কখনোই নিরাপদ নয়। ঠিক কিনা বলে? ছোটি ছোটি বই নিয়ে বন্ধু শায়েকদের লেখা বের হয়ে গেছে, মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে, মা বোনদের ঈমানকে নষ্ট করতেছে। নবীজিকে ছোট করে করে যত নিম্ন শব্দ ইউজ করা যায়, এটা হলো নবীর সাথে বেয়াদবি। বন্ধু নবীকে ভালোবাসা ফরজ, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়া কুফরি। যিনি নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, নবীর শানে আঘাত করবে, তিনি আর মুসলমান থাকে না। জোরে জোরে বলুন না ঠিক না বেঠি, আর জোরে বলুন না ঠিক না বেঠি। বন্ধু হৃদয় খুলে শোনো, এবার কি করলেন? তিনি ঘুরছে আর মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। বন্ধু বলতে 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 তার সীমানা ক্লোজ হয়ে গেল। সীমানা যখন ক্লোজিং হয়ে গেল, এবার তিনি ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে বন্ধু খ্রিস্টানরা কিন্তু মরার পরে দামি কাফন, দামি কাঠ দিয়ে কিন্তু কফিন বানানো হয়। কফিন বানিয়ে মাটিতে তাদেরকে দাফন করা হয়। তখন তাকে দাফন করা হলো। দাফন করার পরে তার আপন স্বজনেরা চলে গেল। পরের দিন তাকে দেখতে আসলো যে তার কবরের মধ্যে কেমন আছে, দেখার জন্য যখন চলে গেল, যাইয়া দেখে মজার খবর, ওই মাটি, ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে ফেলে রেখেছে। আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু তার মর্যাদা কত ছিল রে! নবীজির ওহী লিখলেন। হাদিস কিন্তু বুখারী শরীফের আমার বানানো কোনো বাংলা বই থেকে নয় বন্ধু। এবার তার আপন স্বজনেরা পরের দিন যাইয়া দেখলেন তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এবার তার সঙ্গীরা বলছে এটা পৃথিবীর অন্য কোনো মানুষের কাজ নয়, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীর কাজ। নাউজুবিল্লাহ বলেন না। এবার তারা এই চিন্তা করে তার কবরটাকে বন্ধু আরো বেশি গভীর করে খনন করলো। আরো বেশি গভীর করে খনন করার পরে বন্ধু আজকে তাকে দাফন করে গেলেন। দিন চলে গেল, রাত্র হলো। রাত্র যখন ফুরিয়ে গেল, পরের দিন সকালবেলা আবার যাইয়া দেখলেন তার লাশটা আবারও মাটির বাইরে। আলহামদুলিল্লাহ বলেন। 2 দিন, কয়দিন চলে গেল? একে কি 2 দিন বন্ধু চলে গেল। দ্বিতীয় দিন চলে যাওয়ার পরে বন্ধু তৃতীয় দিন, ওই গতকালকার মতো আজকেও তারা মন্তব্য শুরু করলো। তৃতীয় দিন আবার কি করলো? আরো অনেক বেশি কবরটাকে গভীর করে খনন করলো। খনন করার পরে বন্ধু তার লাশটাকে কবরের মধ্যে রেখে তারা চলে গেল। তৃতীয় দিন এসে দেখে রে তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। এবার ওই খ্রিস্টানদের টনক নড়েছে। অন্য কোন বিষয় রে, এটা কখনো কোনো মানুষের কাজ হতে পারে না। এটার মধ্যে অন্য কোন রহস্য লুকায়িত আছে। রহস্যটা হলো বন্ধু আমার নবীর সাথে বেয়াদবি। বন্ধু নারে
একে একে 3 দিন থেকে কবরে দাফন করা হলো, মাটি গ্রহণ করলো না। আমি আপনাদেরকে আরেকটু খবর মেসেজ দেব বন্ধু, ঈমানকে টেকসই করার জন্য পৃথিবীর যত বড় ঝড় আসুক না কেন, আমার নবীর ইজ্জতের চাদর যেন আপনার কাছ থেকে কেউ নিতে না পারে। আমার নবীজিকে বলে নাকি আমাদের মতো, আর নবীজি বলতেছে ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ তো হাত উঠাই এবার দুঃসাহস নাই, ঠিক না বেটা? আরো জোরে কয় না নবীজি আমাদের মতো? 1969 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গেল 2 বন্ধু নিয়ে, বিন্দু পরিমাণ বালু কোনা নিয়ে ফিরে আসলো। পৃথিবী ওলি বাজারে মানুষ তোমরা শুনে রেখো, গবেষক অ্যাস্ট্রোনমাররা গবেষণা করে বের করেছে পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। আপনার আমার প্রাণের নবী ইশারা করতে দেরি রে, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বন্ধু আমি একদিন মক্কায় নবীজির সঙ্গী হলাম, সফর হলাম, সঙ্গী যখন হলাম সফর করতে শুরু করলাম। সফর করতে 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 আমি চাইয়া দেখলাম ওই যে পাথরগুলো মানুষের পায়ে পদদলিত হচ্ছে, পাথরগুলো নবীজিকে সালাম জানাচ্ছে। ও বন্ধু, ডানে বামের বৃক্ষগুলো আমার নবীকে সালাম জানাচ্ছে। আমি আলী সেই সালামের জবাব নিজের কানে শুনেছি। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা মুহাম্মদে তাবর কাছে, আচ্ছা ঠিক আছে, আমার কথা কি আপনারা বুঝেন? আরো জোরে আমার দিকে দেখেন। আমি আপনাদেরকে বলে বন্ধু 557 সনের খবর, 557 খ্রিস্টাব্দে যে ঘটনা ঘটলো, আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি। নবীর প্রেমিকেরা ঈমানকে মজবুত করার জন্য আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে অ্যাকশন নেকে, আরো জোরে কর না বন্ধুরে আমার। বিধর্মীরা জানতে পেরেছিলেন মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ। তাকে যদি ধ্বংস করা যায়, তাকে যদি ফিনিশ করা যায়, মুসলমানকে দুর্বল করা যাবে। তাকে ধ্বংস করতে না পারলে মুসলমানকে দুর্বল করা সম্ভব নয়। বন্ধু 557 খ্রিস্টাব্দে কি ঘটনা ঘটলো তার একটু মনটা দিয়ে শোনেন বন্ধুরে আমার। ইহুদিরা নবীজিকে নবীজির রওজা মোবারক থেকে বের করার জন্য তারা চেষ্টা করলো। আমার দিকে তাকান বন্ধু, আমাদের নবী গায়েবের খবর জানে বললে পক্ষের কিন্তু মাথা গরম হয়ে যায়, কিন্তু তারা জানে না নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা। যিনি অদৃশ্যের সংবাদ গায়েবের খবর দিতে যিনি পারবে না, তিনি কখনোই নবী হতে পারে না। পয়গম্বর এইয়া তুমি জানি ঠিক না? আর জোরে অবাক লাগলো, কত বড় পীর সাহেব কারবালার মাসে ইয়াজিদের প্রশংসা করে, আর আমি বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ঠিক পীর সাহেব ইয়াজিদের প্রশংসা করে কারবালার মাসে। আল্লাহর হাবিব কয় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলতেছে ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলতেছে যুবক আজকে তোমরা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছো তোমাদের জন্য গুড নিউজ। আমার নবী বলতেছে যেই যুবকেরা যৌবন কালে আল্লাহ রাসূলের সাথে প্রেম করবে, রাসূলের আহলে বাইতকে ভালোবাসবে, এর মধ্যে অন্যতম হলো ইমাম হাসান হুসাইন, তাদেরকে যারা ভালোবাসবে, আমার নবী বলেছেন উম্মত যুবকেরা তোমরা টেনশন করো না, তোমাদের জন্য জান্নাতের রিসেপশনে দাঁড়িয়ে থাকবে আমার দুই কলিজার যোদ্ধা ইমাম হাসান হুসাইন। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই হলো দুনিয়ার আমার দুইটা ফুল। শাইখে ইমাম হাসান হুসাইন নিয়ে ওয়াজ না কইরা করে কি কারে নিয়া? যে ইয়াজিদের উপদেষ্টা ছিল সারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি, তিনি দিনের বেলা বারো নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে অসৎ নারীদেরকে নিয়ে ডান্সিং করত, তাকে নিয়ে প্রশংসা করে। ইহুদিরা কি আমাদের বন্ধু না শত্রু? আমার কথা না, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। ঠিক, সেই বেঈমান হলো ইহুদি, হলো ইয়াজিদের উপদেষ্টা। একজন মুসলমানের উপদেষ্টা যদি কোনো ইহুদি হয়, সেই মুসলমানকে ঠিক থাকতে পারে? বুঝা লইলেন ইসলাম কোনটা?
ইসলাম যদিও আল্লাহ মনোনীত ধর্ম, কিন্তু ইসলামে নির্দেশ হলো আপনার আমার নবী। বুঝে আসছেন আমার কথা? আর জোরে বলেন। বন্ধুরে আমার দিকে দেখেন, আমার নবীজি, আপনারা ইদানিং গেছেন নি আমার দিকে তাকান, দয়া করে কথা বলবেন না। আপনারা যারা হজ করতে গেছেন নবীজির রওজা জিয়ারত করছেন নি? কথা কয় না। এহেন তারাই সালাম দিল কই বেদাত, আর হে নাকি বইসা সালাম দেয় ওইখানে। কোথায়? ওইখানে দি ফতুয়া দেন না বেদাত কি? আমি গুনাহগার, নিজে চোখে দেখছি। যত বড় মোটা বেটাই হন, ডান্ডা রাখতে দিব ঠান্ডা করে। নবীজির কদমে যে দাঁড়াইয়ে দিতে হবে নবীজির কদমে সালামটা। তা আপনি যে বললেন আমি নবীকে ভালোবেসে দাঁড়াইলাম, সূরা ফাতির 9 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? অতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো, সম্মান করো। তো আমি তো নবীকে ভালোবেসে দাঁড়াইছি, সম্মান করছি। তোমার ভালো না লাগে তুমি করো না, কিন্তু আমাকে বেদাতি বলে এনকার করেছো। তুমি তো আমাকে বেদাতি বলনি, তুমি নবীর সাথে বেয়াদবি করেছো। সাবধান হয়ে কথা বলতে হবে। সম্বোধন কাকে করে বলো? রাসূলকে। সহজ জিনিস নয়। যে আল্লাহ নিজে হাবিবের প্রেমে পড়ে সব করলো, সেই হাবিবের শানে কথা বলতে সাবধান। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনেন। খেলা দেখেন বন্ধু, প্রত্যেক দিন তারা দিনের বেলা বুজুর্গ সাজতো, আল্লাহর ওলি সপ্ত পিসাব সাজতো। দিনে তারা ঘর থেকে বের হতো না। তোমরাও শুনে রেখো, কি হতো না? দিনের বেলা তারা ঘর থেকে বের হতো না। মানুষ মনে করত এর চেয়ে বড় সুফি পৃথিবীতে আর কেউ নেই। এতটাই বুজুর্গ লোকের সুরত ছিল। এখন আমাদের মাঝেও কিন্তু এরকম সুরত দাঁড়িয়ে আছে। কথা বলেন, আছে না নাই? বন্ধু, আমি কাউকে মিন করে বলছি না, বাস্তবতা তুলে ধরছি আপনাদের সামনে। যদি কারো ভালো লাগে ওয়েলকাম, আর যদি ভালো না লাগে আই ডোন্ট কেয়ার। বন্ধুরে আমার দিকে নজরটা বাড়িয়ে দেন। পলকহীন দৃষ্টি দিয়ে হৃদয়ের জানালা খুলে শোনেন বন্ধু। দেখেন 557 খ্রিস্টাব্দের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি বন্ধু। এবার তারা কি করতো? দিনের বেলা ঘর থেকে বের হতো না, মানুষের মেলায় তারা যেত না। বুজুর্গ পীর সাহেব সেজে থাকতো, তাবর মধ্যে তারা সারাটা দিন থাকতো। ঘর থেকে বন্ধু বের হতো না, তারা রাতের বেলা বের হতো। তাদের চরিত্রটাই ছিল খারাপ চরিত্র, ক্যারেক্টারলেস পিপল, চরিত্রহীন মানুষ। ঠিক কিনা বলে? কোন মানুষ? যেই মানুষ নবীর সাথে বেয়াদবি করে, নবীর ইজ্জতের চাদর ধরে টানতে, এটা কি মানুষ না বেহুশ? আরো জোরে কোন? যেটা বেহুশ এটা কি ভালো মন্দ আগুন পানি কিছু বুঝে? এটা তো মাতা। কে বলে বন্ধু, একটু মন দিয়ে শোনেন। প্রত্যেক দিন নবীজির কদম মোবারকটা যেই দিকে রে, নবীজির কদম মোবারকের দিক দিয়ে প্রত্যেক দিন রাত্রে তারা ওই তাদের যেখানে তাঁবুটা তারা টানিয়েছে, তাঁবুর নিচ দিয়ে সুড়ঙ্গ খনন করা শুরু করে দিল। একেবারে নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেল। তারা দিনের বেলা বুজুর্গ পীর আল্লাহর ওলি সাজে, রাতের বেলা বন্ধু তাঁবুর যেখানে তারা বসে। যেমন এই যে আমাদের স্টেজ, আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের। কি এক্সাম্পল? একটা মেসাল দিচ্ছে। এই যে আমাদের স্টেজ, ডান বামে আপনারা কিন্তু কিচ্ছু দেখেন না, তলে কি আছে? যেমন ধরেন এই স্টেজটার মতনই তারা এখানে বসবাস করে। এটার তল দিয়ে সুড়ঙ্গ ধরেন, রাস্তার ওপারে নবীজির রওজা। একটা এক্সাম্পল দেই। তারা দিনের বেলা বুজুর্গ, রাতের বেলা বন্ধু তারা এখান থেকে মাটি খনন করে জান্নাতুল বাকির মধ্যে মাটিগুলো তারা রেখে দেয়। এমন করতে 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 বন্ধু দুশমনেরা নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেল। এমন মজার খবর বন্ধু, কখনোই ইমানদারকে বিরক্ত করতে পারে না। ইমানদারের হৃদয় আলো বেশি প্রেম বন্ধু যুক্ত হয়। ঠিক কিনা বলে? একেবারে নবীজির কাছাকাছি চলে গেল। এবার বন্ধু নবীজি ঘুমের ঘরে সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে যাইয়া হাজির। কোথায়? সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে হাজির হয়ে গেল আমার নবী সুলতান নুরউদ্দিন জঙ্গি। একে একে 3 দিন পর্যন্ত সে ঘুমন্ত ঘুমের ঘরে দেখতে পাইলেন নবীজি সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে হাজির। রে সুলতান, ও সুলতান, ষড়যন্ত্রের শিকার আমি নবী মুহাম্মদ, তুমি সেখান থেকে উদ্ধার করতে হবে। এক এক করে 3 দিন পর্যন্ত সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্নে দেখলেন 20 জন সৈন্য। কিতাব প্রমাণ করেছে বন্ধু কয়জন? 20 জন সৈন্য নিয়ে তিনি 3 দিন অতিক্রম করে বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় কদমটা বাড়িয়ে দিলেন। কয়দিন সফর করলেন?
3 দিন তিনি রাস্তা অতিক্রম করলেন 20 জন সঙ্গী নিয়ে। মদিনায় এসে বন্ধু তিনি এলান করে দিলেন, তৎকালীন সময় প্রেসিডেন্টকে তিনি আমন্ত্রণ জানালেন, এই ইয়াং ম্যান, আঙ্গুল বরাবর দুইটা টুপি ছাড়া, একটা আমার দিকে তাকায় হাসে, আর হাসিটা একটু বাড়ছে, একদম নাক বরাবর চোখ চাইলেন, আমি কিন্তু ওয়াজ শেষ করে দিচ্ছি ভাই, ডিস্টার্ব করো না, মন দিয়ে শোনো। 3 দিন 20 জন সৈন্য নিয়ে 3 দিন সময় নিয়ে তিনি মদিনায় চলে আসলেন। কোথায়? মদিনাতুল মুনাওয়ারায় তিনি কদমটা বাড়িয়ে দিলেন। প্রেসিডেন্ট থেকে, প্রধানমন্ত্রী থেকে তিনি অনুমতি নিলেন। কয় কি অনুমতি? কয় আমি একটা পয়গাম নিয়ে এসেছি আপনার কাছে। কয় পয়গামটা কি? এই সকল মদিনাবাসীকে আমি গিফট করব। আল্লাহু আকবার। আসলে কি তিনি গিফট করতে আসছে? বন্ধু নবীজি যে এক এক করে সুলতান নুরউদ্দিন জঙ্গির করে 3 দিন গভীর রজনীতে স্বপ্ন যোগে দেখা দিয়েছেন। আমার নবী 2 জন ব্যক্তির চেহারা সুলতান নুরউদ্দিন জঙ্গিকে দেখিয়ে দিয়েছেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি এক এক করে 3 দিন এই স্বপ্ন দেখে 2 জন লোকের চেহারা তিনি আইডেন্টিফাই করেছেন, শনাক্ত করেছেন। এবার তিনি এলান করে দিলেন, আমি পুরস্কৃত করতে চাই গোটা মদিনাবাসী। ওকে ফাইন, চমৎকার নিউজ। এবার তিনি অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দিয়ে দেওয়ার পরে বন্ধু এবার তিনি পুরস্কার বিতরণী কাজ শুরু করে দিলেন। পুরস্কার বিতরণ করতে 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 বন্ধু তিনি সব মানুষকে পুরস্কার দিয়ে শেষ করে দিল। কিন্তু ওই যে নবীর কাল 2 দুশমন, তাদের চেহারা খুঁজে পায় না। সুলতান নুরউদ্দিন জঙ্গি টেনশনে পড়ে গেল। এবার তিনি প্রশ্ন করলেন যে তোমাদের মাঝে আমার পুরস্কার পায়নি এমন কোন লোক আছে কি? এবার বললেন, হ 2 জন লোক আছে নবীজির রওজা মোবারকের কাছে। ওরা অত্যন্ত বুজুর্গ, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত চরিত্রবান মানুষ। কয় তাই নাকি? কয় হ। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে, তোমাদের চোখের সামনে সে মুমিন, আর আমার কাছে তারাই হলো নবীজির সবচেয়ে বড় দুশমন। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি ডেকে ডেকে বললেন, তোমরা টেনশন করো না, আমাকে সঙ্গে নিয়ে চলো। ওই 2 জন মানুষ কোথায় অবস্থান করতেছে? এবার উপস্থিত মানুষগুলো দলবল নিয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির স্পেশাল সিপাহী 20 জনকে নিয়ে চলে গেলেন নবীজির রওজা মোবারকের কাছে। নবীজির রওজা মোবারকের কাছে গিয়ে বন্ধু দেখতে পাইলেন সুন্দর চমৎকার তাবুটা নিয়ে রেখেছে। এবার বললেন, তোমরা বের হও। বের হওয়ার পর ওরা বের হলো। বের হওয়ার পরে বলল, তোমাদের বিছানাটা সরাও। বিছানাটা সরানো হলো। বিছানার নিচে নজর দিয়ে চাইয়া দেখে 5 বন্ধু তক্তা বিছিয়ে রেখেছে। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন, তক্তাগুলো এখান থেকে সরিয়ে নাও, আউট করো। তক্তাগুলো বন্ধু সরিয়ে নেওয়া হলো। তক্তাগুলো যখন বন্ধু সরিয়ে নেওয়া হলো রে, তক্তাগুলো সরিয়ে নেওয়ার পরে চাইয়া দেখে রে, একেবারে এখান থেকে সুড়ঙ্গ খনন করতে করতে একেবারে নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেছে। আজকে যদি রাতটা সময় পাইতো তারা নবীজিকে রওজা মোবারক থেকে বন্ধু বের করে ফেলতো। বন্ধু আমার গায়ের পশমগুলো শিউরে উঠেছে রে যখন এই আসামি 2টাকে শনাক্ত করলো সুলতান নুরউদ্দিন জঙ্গি। বন্ধু ওই নবীজির কদমে সেজদার মতো করে মাথাটা ঠুকে ঠুকে বন্ধু কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি সুলতান নুরউদ্দিন জঙ্গির যদি কোনো গুস্তাখি হয়ে থাকে, বেয়াদবি হয়ে থাকে, ক্ষমা করে দিয়ে গো। আমি আপনার সাথে কোনো গুস্তাখি করিনি গো নবী, আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেন। বন্ধু নবীজির কদমে ধুকে ধুকে কান্না করতেছেন, 2 চোখের পানি ঝরনার মতো পড়তেছে। ও বন্ধু কেন পড়তেছে? বন্ধু আজকে নবীর দুশমনকে তিনি শনাক্ত করতে পেরেছেন। তখন এই 2 জনকে বন্ধু কি করলেন? এই 2 জনকে জনগণের সামনে ওপেনলি তিনি দিনের বেলা বন্ধু জিন্দা মানুষগুলোকে আগুন লাগিয়ে দিবালোকে 2 জনকে পুড়িয়ে ফেললেন। আপনারা যারা এখন মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, যাওয়ার পরে নবীজির রওজা মোবারকের চারপাশে দেখবেন সীসা ডালা দেওয়াল। বন্ধু এই সীসা ডালা দেওয়ালটা সুলতান নুরউদ্দিন জঙ্গি যখন দেখেছিলেন আমার নবীর সঙ্গে বন্ধু দুশমনি চলতেছে, বন্ধুরে আমার তৎকালীন সময়ে নবীর রওজার চারপাশে বন্ধু সুলতান নুরউদ্দিন জঙ্গি সীসা ডালা দেওয়াল করে দিয়েছেন। পৃথিবীর কোন অপশক্তি যেন আমার নবীকে ঘায়েল করতে না পারে। আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের হৃদয়ে কি কিছু ধোলা লাগেনি? হৃদয়ে কি সাড়া দেয়নি? আঘাত লাগেনি?
ঠিক 557 খ্রিস্টাব্দে এই ঘটনার পরেই নবীজির রওজার চারপাশে সেটা দেওয়াল তৈরি করা হয়েছিল। আর আজকে আমরা নবীর দুশমনরা যদি 500টা টাকা দেয়, একটু যদি মাছ কিনে দেয়, একটু যদি গোস্ত কিনে দেয়, একটু যদি মিষ্টি কথা বলে, আমরা পৃথিবীর লালসায় তাদের দিকে চলে যাই। একটা বেলা খাবার যদি খাওয়ায়, আমাদের মিলাদকে বেদাত বলে, আবার সেই বাড়িতে খাবার দাওয়াত দিলে দলবল নিয়ে খায়। আমি যেই জায়গাটাকে দেখতেই পারি না, সেই জায়গাটাকে হৃদয় থেকে ঘৃণা করব। মুখে বলবো ভালোবাসি না, আবার সেই মুখ দিয়ে সুস্বাদু খাবারগুলো ভক্ষণ করব। এটাই হলো সবচেয়ে ভয়ের জায়গা। সম্মানিত উপস্থিতি, ফেরেশতারা কি দামি না? আরো জোরে বলেন, দামি না? আপনাদেরকে প্রশ্ন করা উচিত নয়, সাধারণ আম জনতাকে কোনো প্রশ্ন করার ইখতিয়ার আমরা আলেমদের নেই। তারপর আমি বলছি, আপনাদের কাছে কি মনে হয় আরশ বেশি দামি নাকি নবীজির রওজা? সুবহানাল্লাহ, আরশের চাইতে দামি আমার নবীজির রওজা মোবারক। আরশের মাটি শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার পায়ের মধ্যে ব্যথা, প্রচন্ড ব্যথা। একের পর এক ডাক্তার আসতেছে, কত ট্রিটমেন্ট, ওনার পায়ের ব্যথা ভালো হয় না। তখন তিনি চলে গেলেন নবীজির কদম মোবারকে। নবীজির রওজা মোবারক থেকে ধুলি লাগিয়ে যখন ব্যথার জায়গায় মেসেজ করে দিল, সঙ্গে সঙ্গে তার এই বিমার থেকে, ব্যথা থেকে সে মুক্তি পেল। আর একটা মজার কথা বলবো, मलाइका लगाते हैं आंखों में अपनी, सब और खाक मजारे मदीना। मलाइका लगाते हैं आंखों में अपनी, सब और खाक मजारे मदीना। जुर जुर अल्लाहु আকবার। বন্ধু যুবক, তোমাদেরকে বলছি, দাড়ি পাকা আমার মুরব্বি বাবাদেরকে বলছি গো, ফেরেশতারা নবীজির রওজা মোবারক, পবিত্র রওজা মোবারকের ধুলি সকাল টু সন্ধ্যা কন্টিনিউ তাদের চোখের সুরমা হিসাবে ব্যবহার করছে, আর নিজেকে ধন্য মনে করছে। কারা? কি মনে করেছে? নবীজির রওজার ধুলি মোবারক ফেরেশতারা সুরমা হিসাবে কন্টিনিউ ব্যবহার করছে, নিজেদেরকে ধন্য মনে করছে। সেই নবীর উম্মত আমরা, সাবধান হয়ে যাই। নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন, হৃদয় উজাড় করে নবীকে ভালোবাসবেন। সেই ভালোবাসাই আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। যে নবীকে ছোট করবে, নবীকে ইজ্জতের চাদর ধরে টান দিবে, মিলাদ পড়া নবীর ভালোবাসা। কি করা? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া নবীর ভালোবাসা। আর নবীকে নূর বললে অনেকের মাথা গরম হয়ে যায়। পৃথিবীর কোন আলেম একটা আয়াত দেখাতে পারবেন না যে এই আয়াত আল্লাহ বলছে নবীর মাটি দিয়ে বানাইছে। আরে নবী যখন হইছে তখন তো কোনো কিছুই ছিল না, নবীর পরেই না সব হইছে। কি কত রকমের কথাবার্তা নবীকে নিয়ে হচ্ছে, সাবধান থাকবেন। নবীকে নিয়ে যে কেউ যদি বিরূপ মন্তব্য করে, তখন তার আর ঈমান, পাহাড় পরিমাণ আমল করলো, সে আমলটা কাজে লাগে না। লাগে? সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলেছি, ভাবছিলাম 1 ঘন্টা আলোচনা করে আলোচনা শেষ করে দিব। কি কয়? আপনাদের পছন্দ আছে? বলেন তো কোন গজলটা গাইবো?